প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে পড়াবো ইংলিশ ফর টুডে। আজকের জন্য ইংরেজি ক্লাস 1 প্রথম শ্রেণী। কন্টেন্টস সূচিপত্র। শিক্ষার্থীরা, আমি এর আগের ভিডিওগুলোতে ইউনিট 1 এর সবগুলো লেসন এবং ইউনিট 2 এর লেসন 1 থেকে লেসন 15 পর্যন্ত পড়িয়েছি। আজকে পড়াবো লেসন 16। স্মল লেটার ও, ক্যাপিটাল লেটার ও, স্মল লেটার পি, ক্যাপিটাল লেটার পি। পেজ 48, 49, 50। পৃষ্ঠা নং 48, 49, 50। লেসন 16 পাঠ 16। স্মল লেটার ও, ক্যাপিটাল লেটার ও, ছোট হাতের ও, বড় হাতের ও। স্মল লেটার পি, ক্যাপিটাল লেটার পি, ছোট হাতের পি, বড় হাতের পি। ইউনিট 2 অধ্যায় 2। শিক্ষার্থীরা দেখো এই পাঠের এতে কি দেওয়া আছে। লুক অ্যাট দ্য পিকচার ইন পেয়ার্স। জোড়ায় জোড়ায় মিলে ছবিটি দেখো। সে দ্য নেমস অফ দ্য থিংস অ্যান্ড অবজেক্টস দ্যাট ইউ সি। দেখো তোমার দেখা বস্তুগুলোর নাম বলো। এবার দেখো শিক্ষার্থীরা, লুক অর্থ দেখা, অ্যাট দ্য পিকচার মানে ছবির মধ্যে, ইন পেয়ার্স জোড়ায় জোড়ায়, মানে এখানে দেখো জোড়ায় জোড়ায় বলতে দুজন মিলে দুটি জোড়া হলে সেটাকে জোড়ায় জোড়ায় বলে। সে বলা, দ্য নেমস নামগুলো, অফ দ্য থিংস জিনিসগুলো, অ্যান্ড এবং অবজেক্টস বস্তুগুলো, দ্যাট যে, ইউ তুমি, সি দেখা। এবার এখানে তোমাদেরকে বলা হয়েছে জোড়ায় জোড়ায় মিলে ছবিকে দেখার জন্য এবং ছবিতে থাকা জিনিস এবং বস্তুগুলোর নাম বলার জন্য। শিক্ষার্থীরা দেখো আমরা ছবিতে কি দেখছি। ইন দ্য পিকচার উই সি, ছবিতে আমরা দেখি। দেখো ছবিতে আমরা একটি ষাঁড় দেখছি, আর ষাঁড় ইংরেজি হচ্ছে অক্স। এবার দেখো ষাঁড়ের পাশে আছে একটি উট পাখি, আর উট পাখি ইংরেজি হচ্ছে অস্ট্রিচ। এবার দেখো ছবিতে আছে গাছ, আর গাছ ইংরেজি হচ্ছে ট্রি। এবার দেখো গাছের মধ্যে আছে পেঁচা, পেঁচা ইংরেজি আউল। দেখো ছবিতে আরও আছে পেন, পেন ইংরেজি কলম। এবার দেখো ছবিতে আরও আরেকটি পেন আছে যার অর্থ তাওয়া। দেখো আমরা চুলার উপরে সেই পেনটিকে দেখতে পাচ্ছি, যার ইংরেজি শব্দ পেন, বাংলায় তাওয়া। দেখো আরও আছে বাটি, আর বাটি ইংরেজি হচ্ছে বল। এবার দেখো আরও আছে তেল, তেল ইংরেজি অয়েল। দেখো আরও আছে ছবিতে লাকড়ি, আর লাকড়ি ইংরেজি হচ্ছে ফুয়েল উড। দেখো আরও আছে ছবিতে চুলা, আর চুলা ইংরেজি হচ্ছে ওভেন। আর শিক্ষার্থীরা এভাবেই তোমরা ছবি দেখে দেখে জিনিসগুলোর নাম শিখবে ও পড়বে। দেখো শিক্ষার্থীরা বিতে কি রয়েছে। লুক, লিসেন অ্যান্ড সে। দেখো, শোনো এবং বলো। শিক্ষার্থীরা দেখো লুক অর্থ দেখা, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। অর্থাৎ এখানে তোমাদেরকে প্রথমে দেখার জন্য, তারপর শোনার জন্য এবং বলার জন্য বলা হয়েছে। দেখো প্রথমে আমরা যদি ছবি দেখি তাহলে প্রথমে রয়েছে ষাঁড়, আর ষাঁড় ইংরেজি হচ্ছে অক্স। চলো অক্স বানানটি করি, উ এক্স, অক্স। এবার দেখো অক্স বানানটি বা ওয়ার্ডটি প্রথমে স্মল লেটার ও দিয়ে লেখা হয়েছে। অপর পাশে দেখো ক্যাপিটাল লেটার দিয়ে কিভাবে অক্স লেখা হয় দেখানো হয়েছে। দেখো পাশে রয়েছে ক্যাপিটাল লেটার ও। শিক্ষার্থীরা এইবার দেখো আমরা ছবিতে একটি বোতলের মধ্যে তেল দেখছি,
আর তেল ইংরেজি অর্থ অয়েল, অয়েল OIL, অয়েল। এবার দেখো শিক্ষার্থীরা অয়েল শব্দটি লিখতে প্রথমে স্মল লেটার ও লেখা হয়েছে। অপর পাশে দেখো অয়েল শব্দটি কিভাবে ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয় তোমাদেরকে দেখানো হয়েছে। এটি হচ্ছে কলম, আর কলম ইংরেজি পেন, PEN, পেন। দেখো শিক্ষার্থীরা এবার দেখো ছবিতে আমরা কি দেখছি, কলম, আর কলম ইংরেজি হলো পেন, PEN, পেন। এবার দেখো শিক্ষার্থীরা স্মল লেটার পি দিয়ে পেন শব্দটি লেখা হয়েছে। অপর পাশে দেখো ক্যাপিটাল লেটার পি দিয়ে পেন ওয়ার্ডটি দেখানো হয়েছে। শিক্ষার্থীরা এবার রয়েছে পাত্র, আর পাত্র ইংরেজি হচ্ছে পট, POT, পট। এবার দেখো পট ওয়ার্ডটি বা শব্দটি লিখতে স্মল লেটার পি লেখা হয়েছে। অপর পাশে দেখো পট শব্দটি লিখতে ক্যাপিটাল লেটার পি দিয়ে দেখানো হয়েছে। সি, লিসেন, সে অ্যান্ড রিড, শোনো, বলো এবং পড়ো। শিক্ষার্থীরা দেখো এখানে লিসেন অর্থ শোনা, সে অর্থ বলা, অ্যান্ড অর্থ এবং, রিড অর্থ পড়া। তোমাদেরকে এখানে প্রথমে শোনার জন্য, তারপর বলার জন্য এবং পড়ার জন্য বলা হয়েছে। চলো আমরা পড়ি। স্মল লেটার ও, ক্যাপিটাল লেটার ও, স্মল লেটার পি, ক্যাপিটাল লেটার পি। এবার দেখো ডিতে কি রয়েছে, ট্রেস ইন দ্য এয়ার, উপরে হাত ঘুরাও, ট্রেস অ্যান্ড রাইট, হাত ঘুরাও এবং লিখো। শিক্ষার্থীরা এখানে দেখো ট্রেস অর্থ হাত ঘুরানো, ইন দ্য এয়ার মানে উপরে, উপরে হাত ঘোরানোর জন্য বলা হয়েছে। আবার ট্রেস অর্থ হাত ঘোরানো, অ্যান্ড অর্থ এবং, রাইট অর্থ লিখা। এখানে দেখো ডট ডট আকারে স্মল লেটার ও, ক্যাপিটাল লেটার ও, স্মল লেটার পি, ক্যাপিটাল লেটার পি দিয়ে দেওয়া হয়েছে তোমাদের বই। দেখো আবার কোন জায়গা থেকে হাত ঘুরিয়ে এগুলোকে স্পষ্ট করে লিখতে হবে, তীর চিহ্ন দিয়ে এবং সংখ্যা দিয়ে বোঝানো হয়েছে। শিক্ষার্থীরা আমি তোমাদের সুবিধার্থে হাত ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, তোমরা এইভাবে স্পষ্ট করে হাত ঘোরাবে এবং অপর পাশের কলামগুলোতে নিজেরা বাসায় লিখবে। এইবার দেখো ইতে কি রয়েছে, রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, পড়ো এবং বড় ও ছোট বর্ণগুলো মিলাও। দেখো এখানে রিড অর্থ পড়া, অ্যান্ড অর্থ এবং, ম্যাচ অর্থ মিল করা, দ্য স্মল ছোট হাতের, অ্যান্ড এবং, ক্যাপিটাল লেটার্স বড় হাতের বর্ণগুলো। তার মানে এখানে তোমাদেরকে প্রথমে ছোট হাতের এবং বড় হাতের বর্ণগুলো পড়ার জন্য বলা হয়েছে, তারপর মিল করার জন্য বলা হয়েছে। প্রথমে রয়েছে স্মল লেটার এম, দেখো নিচে রয়েছে ক্যাপিটাল লেটার এম, দেখো দাগ টেনে মিল করে দিয়েছি। এখানে হচ্ছে ক্যাপিটাল লেটার ও, নিচের সারিতে আছে স্মল লেটার ও, দেখো পাশে ক্যাপিটাল লেটার জে, নিচে আছে স্মল লেটার জে, স্মল লেটার এন, দেখো নিচের সারিতে আছে ক্যাপিটাল লেটার এন। এবার দেখো ক্যাপিটাল লেটার পি, নিচে আছে স্মল লেটার পি। দেখো এইভাবে শব্দগুলো মিলিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দাগ টেনে দিয়েছি। তোমরা বাসায় এভাবে ওয়ার্ডগুলো পড়বে এবং দাগ টেনে মিল করবে। শিক্ষার্থীরা দেখো এফে কি আছে, রাইট দ্য মিসিং লেটার্স, বাদ পড়া বর্ণগুলো লিখো। রাইট অর্থ লিখা, দ্য মিসিং বাদ পড়া, লেটার্স অর্থ বর্ণ। শিক্ষার্থীরা এখানে দেখো কিছু স্মল লেটার এবং কিছু ক্যাপিটাল লেটারের বর্ণ দেওয়া আছে। যেখানে তোমার বাদ পড়া বর্ণ আছে সেইখানে তোমাদেরকে বাদ পড়া বর্ণগুলো লিখতে বলা হয়েছে। দেখো এখানে আমরা যদি দেখি
প্রথমে রয়েছে স্মল লেটারের এন দিয়ে দেওয়া আছে, তাহলে এখানে বসবে ক্যাপিটাল লেটার এন। এইবার দেখো নিচে আমরা যদি দেখি ক্যাপিটাল লেটার ও দিয়ে দেওয়া আছে, তাহলে এখানে বসবে স্মল লেটার ও। শিক্ষার্থীরা এইবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এখানে স্মল লেটার দেওয়া থাকবে, তার আগে ক্যাপিটাল লেটার বসাতে হবে, আর যেখানে ক্যাপিটাল লেটার দেওয়া থাকবে তারপরে স্মল লেটার বসাতে হবে। এবার আমরা যদি পাশের বক্সে যাই, দেখো এখানে আছে ক্যাপিটাল লেটার এম, তাহলে তার পাশে বসবে স্মল লেটার এম। শিক্ষার্থীরা দেখো এখানে স্মল লেটার পি দেওয়া আছে, তাহলে তার সামনে বসবে ক্যাপিটাল লেটার পি। শিক্ষার্থীরা দেখো আমরা যদি এই পাশের বক্সে যাই, প্রথমে দেওয়া আছে স্মল লেটার এম, তাহলে তার পাশে বসবে ক্যাপিটাল লেটার এম। এইবার দেখো আমরা এখানে দেখছি যে স্মল লেটার পি দেওয়া আছে, তাহলে তার সামনে বসবে ক্যাপিটাল লেটার পি। এবার দেখো শিক্ষার্থীরা আমরা যদি এই বক্সে দেখি, প্রথমে রয়েছে ক্যাপিটাল লেটার এন, তাহলে তার সামনে বসবে স্মল লেটার এন। দেখো এখানে রয়েছে স্মল লেটার ও, তাহলে তার পাশে বসবে ক্যাপিটাল লেটার ও। শিক্ষার্থীরা তোমরা এভাবে এফ এর কাজটি শেষ করবে বাসায়। দেখো জিতে কি রয়েছে। প্রজেক্ট, কর্ম পরিকল্পনা, লেটার ক্রাফটস, বর্ণের কারুকাজ। শিক্ষার্থীরা এখানে দেখো লেটার ক্রাফট মানে লেটার অর্থ বর্ণের, আর ক্রাফট মানে কারুকাজ। দেখো নিচে কি দেওয়া আছে, সি দ্য পিকচার্স অ্যান্ড মেক ইউর ওন ফান লেটার্স। ছবিগুলো দেখো এবং তোমার নিজের মজার বর্ণ তৈরি করো। শিক্ষার্থীরা প্রথমে ছবিগুলো দেখার জন্য এবং নিজের মজার বর্ণ তৈরি করার জন্য বলা হয়েছে। তাহলে দেখো আমরা এখানে প্রথম দেখছি ক্যাপিটাল বর্ণ এন, আবার এন এর মধ্যে দেখো কিছু কারুকাজ করা হয়েছে। আমরা ছবিতে দেখছি একটি পাখি, আর রয়েছে পাখির বাসা, আর এন দিয়ে হয় নেস্ট, নেস্ট মানে পাখির বাসা। এবার দেখো আমরা দেখছি ক্যাপিটাল লেটার ও, তার মধ্যে দেখো একটি কমলা লেবুর ছবি দিয়ে কারুকাজ করা হয়েছে, আর কমলা ইংরেজি হচ্ছে অরেঞ্জ। এবার দেখো অরেঞ্জ লিখতে ও লিখতে হয়। শিক্ষার্থীরা দেখো আমরা এখানে দেখছি ক্যাপিটাল লেটার পি, আর এই সেই ক্যাপিটাল লেটার পি এর মধ্যে পেনগুইনের ছবি দিয়ে কারুকাজ করা হয়েছে। পি দিয়ে হয় পেনগুইন মানে পেনগুইন পাখি। শিক্ষার্থীরা তোমরা এইরকমভাবে বাসায় আরও 3টি মজার বর্ণ তৈরি করবে। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব। আমার ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবে।